রাত অনেক হয়ে গিয়েছিল এবং বাচ্চারাও সঙ্গে ছিল, তাই সব শিক্ষক মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা কাছেই একটা হোটেলে রাত কাটাবেন এবং সকালে মেকানিক ডেকে বাস ঠিক করিয়ে সেখান থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেবেন। তারা কাছের একটা হোটেলে পৌঁছালো। হোটেলটা দুই দিক থেকে বড় বড় গাছ আর পাহাড়ে ঘেরা ছিল। সব শিক্ষক বাচ্চাদের আলাদা আলাদা ঘরে ভাগ করে দিলেন এবং রাতের খাবারের পর সবাই ঘুমাতে চলে গেল। অভয়ের বন্ধু অর্জুন আর রুদ্রের সঙ্গে একটা ঘর পড়েছিল এবং সে খুব খুশি ছিল, কারণ ওরা দুজনই তার বেশ ভালো বন্ধু। অভয়, অর্জুন আর রুদ্র যখন ঘরে গেল, তখন জানালা দিয়ে তারা জঙ্গলের মাঝে একটা হ্রদ দেখতে পেল। তাদের সবার মনে পড়ল কিভাবে আগের স্কুল ট্রিপে রাতে দুটো বাচ্চা এভাবেই হ্রদের কাছে গিয়েছিল এবং স্কুলের সবচেয়ে জনপ্রিয় বাচ্চা হয়ে গিয়েছিল। তাই তিনজনেই পরিকল্পনা করল যে এবার তারাও কিছু একটা করে দেখাবে। তারা ঠিক করল যে হোটেল থেকে চুপি চুপি বেরিয়ে যাবে, সেই হ্রদে গিয়ে ছবি তুলে ফিরে আসবে। হোটেলের গার্ড ঘুমিয়ে পড়তেই তিনজন বেরিয়ে পড়ল। হ্রদটা হোটেল থেকে বেশি দূরে মনে হচ্ছিল না, কিন্তু তারা প্রায় আধ ঘন্টা ধরে হ্রদের দিকে হেঁটেই যাচ্ছিল, আর জঙ্গলের রাস্তা যেন শেষই হচ্ছিল না। রাত অনেক বেশি হয়ে গিয়েছিল এবং সেই নির্জন জঙ্গলে ঠান্ডায় তিনজনেরই অবস্থা কাহিল হয়ে পড়ছিল। ফোন চেক করতে গিয়ে দেখল কোনো সিগন্যাল নেই। তখন তাদের মনে হলো হ্রদের পরিকল্পনা বাতিল করে হোটেলে ফিরে যাওয়াই ভালো। ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্যে তারা হোটেলের পথ খুঁজতে লাগল। পথ খুঁজতে খুঁজতে অর্জুন আর অভয়, যারা রুদ্রের একটু আগে হাঁটছিল, পেছনে ফিরে দেখল রুদ্র সেখানে নেই। তখনই কাছ থেকে কারো দৌড়ানোর শব্দ শুনতে পেল। তারা খুব ঘাবড়ে গেল, কিন্তু রুদ্রকে একা ছেড়ে যেতে পারছিল না, তাই পায়ের শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। সেই বিরান জঙ্গলের মাঝে নীরব পায়ের শব্দ অনুসরণ করে চলল, যা কিছুক্ষণ পরেই থেমে গেল। রুদ্রকে তখনও দেখা যাচ্ছিল না এবং অর্জুন আর অভয় এবার সত্যিই ভয় পেতে লাগল। কিন্তু তখনই এমন একটা শব্দ এলো যেন কেউ মাটি খুঁড়ছে। তারা আস্তে আস্তে সেই শব্দের দিকে এগিয়ে গেল এবং ঝোপের পেছন থেকে দেখল অন্য কেউ নয়, রুদ্র নিজেই জঙ্গলে একটা গর্ত খুঁড়ছে। ভয়ে ভয়ে তারা রুদ্রকে ডাকল। রুদ্র তাদের দিকে ফেরালো এবং রাগান্বিত ভারী চোখে তাদের দিকে তাকাতে লাগল। তার চোখ দুটো একদম কালো হয়ে গিয়েছিল, যেন কেউ তার ভেতর থেকে চোখ তুলে নিয়েছে। অর্জুন রুদ্রের কাছে গেল এবং তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল কি হয়েছে তার। কিন্তু কাঁধে হাত রাখতেই রুদ্র অর্জুনের ওপর চিৎকার করে উঠল এবং তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। অর্জুন অনেকটা দূরে গিয়ে পড়ল। রুদ্রের ভেতরে যেন কোনো অদ্ভুত শক্তি এসে গিয়েছিল। অভয় দৌড়ে অর্জুনের কাছে গেল। রুদ্রের হঠাৎ অদ্ভুত খিঁচুনি শুরু হলো এবং সে বেহুশ হয়ে পড়ে গেল। অভয় তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল এবং রুদ্র যখন সংজ্ঞায় ফিরল, সে অর্জুনের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগল, অর্জুনের দিকে তাকাস না, ওর চোখের দিকে তাকাস না। তখন অভয় দেখল অর্জুনও মাথা নিচু করে বসে আছে। হঠাৎ সে মাথা তুলল এবং তার চোখও একদম কালো হয়ে গেছে। অভয় আর রুদ্র কিছু করার আগেই অর্জুন, যে কিছুক্ষণ আগেও স্বাভাবিক ছিল, উঠে জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করল। রুদ্র আর অভয় তার পিছু নিল এবং ফোনের ফ্ল্যাশলাইটে দেখল অর্জুন একটা ধ্বংসস্তূপের দিকে ছুটে যাচ্ছে। কাছে গিয়ে তারা দেখল সেই ধ্বংসস্তূপটা আসলে একটা অনেক পুরনো বাড়ি, যা দেখে মনে হচ্ছিল বছরের পর বছর ধরে কোনো মানুষ সেখানে পা রাখেনি। দুজনেই ভীষণ ভয় পেয়েছিল এবং এগিয়ে যাওয়ার সাহস হচ্ছিল না, কিন্তু অর্জুনকে বাঁচাতে অভয় আর রুদ্র সেই ধ্বংসস্তূপে ঢুকে পড়ল। উপরে উঠে কাছে যেতেই তারা যা দেখল তাতে বিশ্বাসই হচ্ছিল না। অর্জুন বেহুশ অবস্থায় শূন্যে ঝুলে আছে এবং একজন বৃদ্ধা তার সঙ্গে কথা বলছে। সেই বৃদ্ধার চেহারা ছিল ভয়ঙ্কর, চোখ দুটো একদম কালো, ঝুলে পড়া চামড়া আর এলোমেলো সাদা চুল তাকে আরও ভয়ানক করে তুলছিল। দুজনেই সেই বৃদ্ধাকে দেখেই সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। বৃদ্ধাও তাদের পিছু পিছু আসতে লাগল। অভয় আর রুদ্র দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামল এবং সেই ধ্বংসস্তূপ বাড়ির দরজার কাছে পৌঁছল। একবার পেছনে ফিরে দেখল সেই বৃদ্ধা একটা পোকার মতো হামাগুড়ি দিয়ে সিঁড়ি থেকে নামছে এবং তাদের দিকেই এগিয়ে আসছে। তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগল।
দৌড়াতে দৌড়াতে তারা বুঝতেই পারল না কখন সেই হ্রদের কাছে চলে এসেছে, যে হ্রদের খোঁজেই হোটেল থেকে বেরিয়েছিল। রুদ্র আর অভয় দৌড়াতে দৌড়াতে সরাসরি হ্রদের ভেতরে পড়ে গেল এবং ডুবতে লাগল। মনে হচ্ছিল যেন কেউ তাদের ভেতরে টেনে নিচ্ছে। অভয় কোনো মতে হ্রদ থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার চোখের সামনেই রুদ্র হ্রদে ডুবে গেল এবং সে কিচ্ছু করতে পারল না। এসব দেখে অভয় এতটাই আতঙ্কিত হয়ে গেল যে তার মাথা ঘুরতে লাগল এবং সে সেখানেই বেহুশ হয়ে পড়ে গেল। সকালে যখন অভয়ের ঘুম ভাঙল, সে সেই হোটেলের ঘরেই ছিল। সে ছুটে বাইরে গেল। বাইরে পুলিশের অনেক দল এবং মাটিতে সাদা চাদরে ঢাকা রুদ্র আর অর্জুনের লাশ পড়ে আছে। পুলিশ এটাকে খুন বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু আশেপাশের বাসিন্দারা জানান অনেক বছর আগে সেই জঙ্গলে একজন বৃদ্ধা থাকতেন। সেখানে তার একটা বাড়ি ছিল, সবার থেকে আলাদা, একেবারে শান্তিতে থাকতেন তিনি। কিন্তু একদিন তার বাড়ি দখল করতে কাছের গ্রামের কিছু লোক তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে মেরে হ্রদে ফেলে দেয়। তারপর থেকে কোনো মানুষ রাতে জঙ্গলের দিকে তো দূরের কথা, সেই হ্রদের কাছেও যায় না। বলা হয় সেই বৃদ্ধার আত্মা এখনও সেখানে প্রতিশোধের জন্য ঘুরে বেড়ায়। এই কথা যদি এই 3 বন্ধু আগে জানত, তাহলে হয়তো আজ অভয়ের সঙ্গে রুদ্র আর অর্জুনও বেঁচে থাকত।